আপনি কি জানেন ইঁদুর বাচ্চাদের বাঁচতে হলে কেমন নির্মম প্রশিক্ষণ নিতে হয়? মা ইঁদুর প্রতিদিন নিজের সন্তানদের সামনে ভয়ঙ্কর কালো বিড়ালের অভিনয় করে, শুধু শেখানোর জন্য কিভাবে বিপদের মুখোমুখি হতে হয়। অন্যদিকে বিড়াল মাও কম যায় না, তার বাচ্চাদের শিখিয়ে দেয় কিভাবে ইঁদুরকে দ্রুত আর নিখুঁতভাবে শিকার করতে হয়। কিন্তু যখন এই দুই প্রজাতির ছোট্ট বাচ্চারা মুখোমুখি হয়, তখন ঘটে এমন এক ঘটনা যা বদলে দেয় তাদের জীবন। শেষ পর্যন্ত কি শত্রুতার বদলে বন্ধুত্ব গড়ে উঠবে, নাকি আবারও শত্রুতাই ফিরবে তাদের জীবনে? চলুন তবে পুরো ঘটনাটা শুরু থেকে দেখি। তুমি কি জানো বিড়ালের তাড়া থেকে বাঁচতে ইঁদুররা কতটা মরিয়া হতে পারে? ইঁদুর মা প্রতিদিন ভয়ঙ্কর এক কালো বিড়ালের মতো অভিনয় করে নিজের স্ত্রী আর সন্তানদের নিয়ে ধরাধরির অনুশীলন করায়। এভাবেই কেবল বাচ্চাদেরকে নির্মম পরিবেশে বাঁচিয়ে রাখা সম্ভব। এই কঠোর প্রশিক্ষণের ফলে ছোট ইঁদুররা গতি আর কৌশলে একেবারে নিখুঁত হয়ে ওঠে। জটিল ও বাহারি ফাঁদও তাদের কাছে তেমন কঠিন কিছু নয়। অন্যদিকে বিড়াল মাও তার বাচ্চাদের প্রতি আরো কঠোর, প্রতিদিনই শিখিয়ে দেয় কিভাবে ইঁদুর ধরতে হয়। বাচ্চা যদি মনোযোগ দিয়ে না শোনে, তাহলে এক চড় খাওয়া অনিবার্য। বিড়াল ছানাদেরও প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, যেখানে জোর দেওয়া হয় আঘাত যেন হয় দ্রুত, সঠিক আর মারাত্মক। কিন্তু কিছু বিড়াল ছানা কৌশল ভালোভাবে আয়ত্ত করতে পারে আর প্র্যাকটিসের সময় নানা গন্ডগোল করে ফেলে। তাই নতুন প্রশিক্ষণ পদ্ধতির দরকার হয়। তাই বিড়াল মা একটি খেলনা ইঁদুর নিয়ে আসে, আশা করে যে এতে বাচ্চারা সহজে শিকার শেখে। কিন্তু কাজের সময় বিড়াল ছানারা খুবই অদক্ষ প্রমাণিত হয়। আসল শিকার কৌশল আয়ত্ত করা সত্যি একদিনের কাজ নয়। তবে পড়াশোনা যত একঘেয়ে হয়, মনোযোগ হারানো তত সহজ হয়ে যায়। এটা শুধু ইঁদুরের বাচ্চাদের ক্ষেত্রেই নয়, বিড়াল ছানাদের মাঝেও ঘটে যায়। দুজন দুষ্টু ছোট্ট বাচ্চা চুপি চুপি স্কুল ফাঁকি দিয়ে বেরিয়ে যায়। হঠাৎই তাদের মুখোমুখি দেখা হয় আর সাথে সাথে পালাতে শুরু করে। কিন্তু জন্মগত শত্রু হওয়ায় একে অপরকে দেখে তাদের চোখ লাল হয়ে ওঠে। একজন ছাড়তে চায় না আর একজনও পিছু হটে না। মুহূর্তেই পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ভৌগোলিকক্রমে ইঁদুর মা ঠিক সময়ে এসে সম্ভাব্য মারামারি ঠেকায় দেয়, দ্রুত নিজের সন্তানকে টেনে নিয়ে যায় এবং ছোট বিড়াল ছানাকে কঠোরভাবে সতর্ক করে। শিক্ষা দেওয়ার পর ইঁদুর মা বাচ্চাদের নিয়ে চলে যায়। কিন্তু বিড়াল ছানার কৌতূহল তাকে শান্ত থাকতে দেয় না। ভেতরে কি আছে দেখতে চায় আর ইঁদুরের ঘরের মুহূর্তেই নির্মমভাবে তাকে বের করে দেওয়া হয়। অপমানিত বিড়াল ছানা কান্না জড়ানো মুখে দৌড়ে গিয়ে মাকে করে। বিড়াল মা শুনেই ক্ষেপে যায় এবং সাথে সাথে হিসাব চুকোতে ইঁদুরের বাড়ি যায়। কিন্তু ইঁদুর মাও রাগী প্রকৃতি। বিড়াল মা কথা বলার আগেই তার চোখে আঙুল দিয়ে দেয়। বেশ অপমানিত বিড়াল মা নিরুপায় হয়ে রাগে ফুসফুস করতে করতে বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে একমাত্র বিড়াল ছানাই ইঁদুরকে দেখেছে। সে বসে বসে আজকের ঘটনাগুলো ভাবতে থাকে। অন্যদিকে ছোট ইঁদুরও কৌতূহলী হয়ে ওঠে আর খুঁজতে যায়। আসলে এই দুজন নিষ্পাপ বাচ্চার বন্ধু হতে কোনো বাধা নেই। খাঁটি বন্ধুত্ব কখনো প্রজাতি দিয়ে সীমাবদ্ধ হয় না। শুধু অন্যের কথা শুনে শত্রু ভেবে নেওয়ার চেয়ে সরাসরি মিশে দেখা অনেক ভালো। এইভাবেই স্নিগ্ধ পরিবেশে সঙ্গীতের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব অজান্তেই জন্ম নেয়। কিন্তু নাচতে নাচতে ছোট বিড়ালছানা এতটাই ডুবে যায় যে হঠাৎই নর্দমায় পড়ে গিয়ে স্রোতে ভেসে যায়। বিড়াল মা শব্দ শুনেই দৌড়ে আসে, কিন্তু শুধু গর্তের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। বন্ধুকে হারাতে নাচে ছোট ইঁদুর বিন্দুমাত্র দেরি না করে ঝাঁপিয়ে পড়ে আর সেও স্রোতে ভেসে যায়। এই হঠাৎ দুর্ঘটনায় দুই মাই হতবাক হয়ে যায়। নিজেদের সন্তানের জীবন মরণ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। ইঁদুর মা মরিয়া হয়ে বাচ্চাকে বাঁচাতে টয়লেট প্লাঞ্জার দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত হতাশ হয়ে কেবলই ছটফট করতে থাকে। নর্দমার ভেতরে ছোট বিড়ালছানা প্রাণপণে স্রোতের উজানে সাঁতরাতে থাকে। একসময় একটি ঘড়ি আঁকড়ে ধরে, কিন্তু তখনই এক হিংস্র পাখি তাকে নির্দয়ভাবে উত্ত্যক্ত করে। অন্যদিকে ছোট ইঁদুরের ভাগ্য ভালো ছিল। একটি ভাঙা গিটারের উপর ভেসে উঠে একটি কাঠের টুকরো দিয়ে বার বেড়ে বন্ধুকে খুঁজতে থাকে। এদিকে প্রবল স্রোতে ভেসে চলা বিড়ালছানা একসময় ভয়ঙ্কর এক ঘূর্ণির মধ্যে পড়ে যায়, প্রায় ডুবে যেতে বসে। ঠিক সেই সময় ছোট ইঁদুর ঘূর্ণির পাশে পৌঁছে যায়, দ্বিধা না করে লেজে আঁকড়ে ধরে। তারা দুজন একসাথে ভয়ঙ্কর ঘূর্ণির চাপে জড়িয়ে গেলেও অবশেষে অবিশ্বাস্যভাবে মুক্ত হয়ে যায়।
ভয়ঙ্কর অভিজ্ঞতার পরেও শেষ পর্যন্ত নিরাপদে মাটিতে নেমে আসে। অন্যদিকে দুই মাও তখন উৎকণ্ঠায় কাঁদতে কাঁদতে ছুটাছুটি করছিল। হঠাৎ ঘুরে তাকিয়ে দেখে বাচ্চারা অক্ষত অবস্থায় ফিরে এসেছে। সন্তানকে জীবিত দেখে তারা অবিশ্বাসে হতবাক হয়ে যায়। উন্মত্তের মতো দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে একের পর এক চুমু খেতে থাকে। এইভাবেই আগের শত্রু বিড়াল ইঁদুর ফ্যামিলি এই দুর্ঘটনার মধ্য দিয়ে বন্ধুতে আবদ্ধ হয়। কিন্তু বিড়াল মা ছিল বেশ সবভান প্রতের। সে ভুলতে পারেনি ইঁদুর মায়ের চোখে আঙুল দেওয়ার ঘটনাটা। অবশেষে ক্ষোভ সামলাতে না পেরে হঠাৎ আক্রমণ করে বসে। মুহূর্তেই সেই সদ্য গড়ে ওঠা বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম আরও মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।